মিনাশ-শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। দূরে কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক শ্রোতা, আপনারা জানেন প্রতিনিয়ত আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। তো আজকের বিষয়, আগামীকালকে পবিত্র লাইলাতুল বারাত অর্থাৎ শবে বারাত, সেই ধারাবাহিকতায় শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে কিছু কথা বলার জন্য আজকে লাইভে আসা। আলোচনার শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, কুল কায়নাতের রহমত, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র রওজা মোবারকে সালাম ও কদম বুসি নিবেদন করছি। আমার মহান মোর্শেদ, মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, শান্তির দূত, আকাশে পূর্ণিমার চাঁদ, যুগের ইমাম, সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির পরশময় কদম মোবারকে এবং সালাম ও কদম বুসি নিবেদন করছি বাবাজান কিবলার সুযোগ্য উত্তরসূরি, সুযোগ্য সাহেবজাদা, বর্তমান মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী আল্লাহর ওয়ালির পরশময় কদম মোবারকে জানাই লাখ সালাম ও কদম বসি। সম্মানিত ভাইয়ের বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন, সকলকে পবিত্র শবে বারাতের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ। শবে বরাত কি? ফার্সিতে সব মানে রাত, রোবা রজনী এবং বরাত মানে ভাগ্য। এতএব শবে বরাত মানে ভাগ্য রজনী, লাইলাতুল মুবারাকা। শাবান মাসের নয় বরং রমজান মাসে লাইলাতুল কদর শাবান মাসের নয় বরং রমজান মাসের শেষ দশকে। সুতরাং যে যাই শবে বরাত তাই শবে কদর নয়। শবে বরাত বলতে ইসলামে আলাদা কিছু নেই। এরকম ব্যাখ্যা মানে কোরআনকে অস্বীকার করা। শবে বরাত এবং শবে কদর দু জিনিস, দুই রাত। কারণ শবে কদর এবং শবে বরাত সম্পূর্ণ ভিন্ন দুটো রাত। শবে বরাতের আরবি হচ্ছে লাইলাতুল মুবারাকা। বিশ্লেষকদের মতে শব্দার্থে মিলনার্থে লাইলাতুল বারাত অর্থ দাঁড়ালো মুক্তির রাত, ক্ষমার রাত, পাপ মোচনের রাত, আত্মসমর্পণের রাত ইত্যাদি। ইসলামে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাত, মুক্তির রাত যে নামে ডাকা হোক, হাদিসে লাইলাতুল নিসফি শাবান বা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের ফজিলত অস্বীকারের কোনো সুযোগ নেই। কারণ রাত্রিতে আল্লাহর যে মুশরিক
এবং বিদ্বেষী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। এ বিষয়ে ভিন্ন বর্ণনা বহু হাদিসে এসেছে, যেমন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে, শাবানের 14 তারিখ দিবাগত রাতে সৃষ্টির দিকে রহমতের প্রিয় ভাইরা, এই শবে বরাতটি ভাগ্য রজনী। যেমন আমাদের ভাগ্য হয়েছিল, শবে বরাত হয়েছিল সেদিন যেদিন আমাদের মসজিদ কিবলাকে আমাদের নসিবে পেয়েছিলাম। আমাদের শবে বরাত হয়েছিল সেদিন যেদিন আমাদের মহান ইমামের কদম আমাদের নসিব হয়েছিল। এই শবে কদর হয়েছিল সেদিন যেদিন আমাদের মহান মুর্শিদ কিবলাজানের কদম মোবারক আমাদের নসিবে এসেছিল। প্রিয় ভাইরা, বর্তমান যুগের কিছু মানুষ আছে যারা এই শবে বরাতকে মানতে চায় না, তবে এই শবে বরাত ভিন্ন কিছু নয়। এই শবে বরাত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রাতে তিনি মাজার যে কবর জান্নাতুল বাকিতে যে সমস্ত কবরগুলো রয়েছে ওই কবরগুলো তিনি জিয়ারত করেছিলেন। আমাদের সমাজে অধিকাংশ মানুষ আছে যারা বলে মাজার জিয়ারত করা জায়েজ নয়। আমি তাদেরকে বলতে চাই, এই মাজার জিয়ারত তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এই মাজার, এই কবর জিয়ারত আমার নবীর যুগ থেকে হয়ে এসেছে। তবে কেন আমরা এটাকে শিরিক বলতেছি? সম্মানিত ভাইয়েরা, এই শবে বরাত হয়েছিল যেদিন এই আজকে শবে বরাত আমাদের সমাজের মানুষ বলে রুটি হালুয়া। আমরা আগের যুগে দেখে এসেছি আমাদের মা, আমাদের বোনেরা তারা শবে বরাতে কত কিছুই না করেছে। আমরা ছোটকালে কত আনন্দ করেছি এই শবে বরাত আসলে। আজকে এই আনন্দই পাওয়া যায় না। জানেন, বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ আছে যারা এই শবে বরাতের রাতে একটু রুটি হালুয়া করা হয় এটাকেও বলে তারা হারাম। আজ পর্যন্ত কখনো শুনি নাই যে, আজ পর্যন্ত কখনো শোনা হয় নাই যে খাবার নাকি হারাম। প্রিয় ভাইয়েরা, আজকে দুঃখ লাগে তখন যখন মানুষ বলে থাকে খাবার নাকি হারাম। একটু রুটি, একটু হালুয়া, এটাও কি হারাম? আমরা কত আনন্দ করেছি, মসজিদে গিয়েছি ছোটকালে, কিন্তু আজকে মসজিদেও যাওয়া হয় না। 10টা বেজে গেলেই সব কিছু শেষ হয়ে যায়। এটা কি মানে, আগের যুগ থেকে কত সুন্দর আমরা শবে বরাত করেছি, আনন্দ করতাম, কিন্তু আজকে এই আনন্দ কোথায় হারিয়ে গেল খুঁজেই পাওয়া যায় না। দুঃখ লাগে, কষ্ট লাগে তখনই যখন আমরা যদি তাকাই এই সমাজের দিকে, তখন সমাজ বলে থাকে এই শবে বরাত নাকি হারাম, শবে বরাত নাকি কোরআনে নাই। এটা কোনো কথা? কোরআন হচ্ছে আরবি ভাষায়, আর শবে বরাত আমরা যাকে বলি ফার্সিতে শবে বরাত। প্রিয় ভাইয়েরা, আগামীকালকে শবে বরাত আমরা অনেক আনন্দ করব, আশা করি সবাইকে পাবো ইনশাল্লাহ। যাই হোক, সকলে শবে বরাত ভালো কাটুক। মহান মালিক আমাদেরকে শবে বরাত আমাদের নসিব করুক। মহান মুর্শিদ আমাদের সহায় হন, সেই আশা ব্যক্ত করি। সম্মানিত ভাইয়েরা, যে কথা বলতেছিলাম,
হজরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সমাজের মানুষ আমরা অলি আল্লাহদেরকে ভুলে গেছি, কিন্তু এই অলি আল্লাহরাই সত্য শিক্ষা দিচ্ছেন। তাদের কাছে গেলেই আমরা সেই প্রেমের শিক্ষা পাই। কিভাবে মানুষ চললে আল্লাহকে পাবে, কিভাবে চললে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আমরা শুধু ওই অলি আল্লাহর কদমে গেলেই সেই শিক্ষা পাওয়া যায়, না হলে বাবা পাওয়া যাবে না। কারণ অলি আল্লাহরে আমার নবীর ওয়ারেস, তারা নবীর কাছ থেকে সেই কালবি বিদ্যা নিয়ে এসেছে, তাই আমরা তাদের কাছে পেয়ে থাকি সেই বিদ্যা। আমার ভাইরা, আজকে আমরা যদি তাকাই, মসজিদের দিকে গেলে বলবে শবে বরাত হারাম, কিন্তু অলি আল্লাহর শিক্ষা দিচ্ছে পূর্ণ শিক্ষা যে শবে বরাত আমার নবীর যুগ থেকে হয়ে এসেছে। সাহাবাই কেরাম এই শবে বরাত পালন করেছে, তাবে ইন্দ্রা এই শবে বরাত পালন করেছে। আজকে আমরা কিছু মৌলবাদী মানুষ আমরা বলে থাকি শবে বরাতে কিছুই নাই, শবে বরাত এটা বানানো, এটা হলো। বাংলার মানুষ আমরা অলি আল্লাহদেরকে ভালোবাসি, অলি আল্লাহদেরকে মহাব্বত করি, তাদের দেওয়া শিক্ষা হৃদয়ে ধারণ করি বলেই এখন পর্যন্ত আমরা শান্তির পথে আছি, মুক্তির পথে আছি। আমাদের কপালে সেই বরাত নসিব হচ্ছে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগ থেকে হয়ে এসেছে এই শবে বরাত। সম্মানিত ভাইরা, আজকে লাইলাতুল বরাতের আগের দিন, তাই আজকে লাইভে আসছি। আশা করছি আপনাদের পেয়ে অনেক ভালো লাগতেছে, যারা লাইভে এসেছেন আমাকে দেখতেছেন। আমি খুবই নগণ্য একটা মানুষ, জানি না কতটুকু কি বলতে পারি, ধর্ম বিষয়ে ততটুকু জানি না। শিখেছি মুর্শিদের কদমে গিয়ে, শিখেছি আমার মহান শিক্ষক ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলীর কদম থেকে। সেই শিক্ষায় আজকে আমরা আলোকিত হয়েছি। আগে কিছুই বুঝতাম না যখন মুর্শিদের কদমে যাই নাই, এখন কিছু একটা বুঝি, কিছু জানি, কিছু বলতে পারি আপনাদের সম্মুখে। তখন ধর্ম সম্বন্ধে ধর্মের যে ধটা আছে ওই ধও বুঝতাম না। আজকে বড় টাইটেল আছে, বড় মাওলানা হয়েছে, কারি হয়েছে, হাফেজ হয়েছে, কিন্তু আমরা সঠিক ধর্ম বুঝি না, জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ, তারা রাসূলের কাছ থেকে শিক্ষা নিয়েছে প্রেমের ধর্ম, আদর্শের ধর্ম। আজকে সে প্রেম কোথায়? প্রেম তো হারিয়ে গেল। আমরা বলি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু শান্তি কই বাবা? শান্তি পাবেন? ইসলামে শান্তি নাই তো। এত মাজার ভাঙচুর হলো, আজকে যদি ইসলাম শান্তি থাকতো তবে কেন ভাঙচুর, কেন লুটপাট, কেন অগ্নিসংযোগ, কেন এত? তার মানেই তো বোঝা যায় ইসলামে শান্তি নাই। আমরা মুখে বলি ইসলাম শান্তি, কিন্তু কাজে কর্মে দেখায় অশান্তি। আশা করছি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আজকে বড় টাইটেল আছে, কিন্তু আমার নবীর প্রেম নাই। আজকে যে টুপি আছে, পাঞ্জাবি পরি, যে নবীর সুন্নত, ওই নবীকে সম্মান করতে জানি না। মুসলমান
আমরা মুসলমান হয়েছি কাদের দ্বারা সে খবর নাই। আজকে যে মাজারে অলি আল্লাহ শাহিত, ওই মাজারের মাধ্যমে আমরা অলি আল্লাহকে পেয়েছি। ওই মাজারের অলি আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে। আমাদের পূর্বপুরুষ, দাদা, বড়দাদা, আর কি বলে জানি না, তাদেরকে মুসলমান বানিয়েছি বিদায় আজকে আমরা মুসলমান দাবি করি। আজকে মাথায় টুপি দেই, গায়ে পাঞ্জাবি, কি বলেন বাবা, পাগড়ি পরি, জুব্বা লাগাই। আজকে এই মাজারওয়ালার জন্যে, এই মাজারে যিনি শাহিত, উনিই আপনাকে এই ধর্ম শিক্ষা দিয়েছে। নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত, বন্দিকি, আপনি যত কিছুই বলেন ওই মাজারওয়ালাই শিক্ষা দিয়েছে। আপনি বলেন আপনি কোরআন শিক্ষা নিয়েছেন, ওই কোরআন কোথা থেকে এসেছে খবর আছে? দিনে দিনে সবকিছুই হারিয়ে যাচ্ছে, মাজারে আক্রমণ হয়ে যাচ্ছে। এটা কি হলো? সুফিবাদীরা আজকে শান্তিপ্রিয় মানুষ বিদায় তারা বসে আছে এখনো। আপনারা মনে করেছেন কি? আমার ইমাম বলেন, মৌচাকের মধ্যে ঢিল মেরেছ, তুমি কি মনে করেছো বেঁচে যাবে? পারবে না। কারণ মৌচাকে ঢিল দিলে ওই মৌচাক তোমাকে ছাড়বে না। মৌমাছি ছাড়ে না। মৌমাছি এমন একটা জিনিস, তাই ওটা হচ্ছে উদাহরণ। আপনি অলি আল্লাহর দিকে তাকাচ্ছেন, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু, নিশ্চয় আমার অলিদের মরণ নাই, তারা অমর। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় আমার অলিদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। আপনি মনে করেন অলি আল্লাহ মারা গেছে? তাহলে আপনি ভুল। আপনি বুকার স্বর্গে বাস করেন বাবাজি। অলি আল্লাহ মরে না। যদি শহীদরাই না মরে, অলি আল্লাহ তো আরো ঊর্ধ্বের কথা নাকি? প্রিয় ভাইয়েরা আমার, যারা মাজারকে ভালোবাসেন না, আমি বলবো আসেন না, মাজারওয়ালাদের সম্মান করি। মাজারে কি সেজদা হয়? যদি মাথা নোয়াইলে সেজদা হইতো তাহলে তো সবই হইতো নাকি? আপনি সেজদা করেন নামাজে, সেজদা করতে গেলে কত কিছু লাগে জানেন? অজু লাগে, নিয়ত লাগে, রুকু লাগে, তারপরে হচ্ছে সেজদা। সেজদা সহজ না। মাথা নোয়াইলে সেজদা হয়ে যাইব, ওরকম কিছু না। আপনি যদি মনে করেন মাথা নোয়াইলেই সেজদা, ভুল। আপনি ভুল আছেন এখনো, সঠিক হন। আমাদের ময়মনসিংহে বেশি হয়, ধান কাটা হয়, অন্যান্য জেলাও হয়, তো অন্য চাষ হয় অন্য জেলায়। আমাদের ময়মনসিংহে ধান চাষটাই বেশি হয়। তো আমাদের ময়মনসিংহে যখন ধানটা এভাবে কাটা হয়, তখন কি সোজা থাকে? মাথাটা কিন্তু নোয়াতে হয় যেভাবে, ওটা কি সেজদা হয়ে যাবে? বাবাজি, বোঝার জন্য চেষ্টা করেন। মাজারে গিয়ে মাথা নোয়াইলে সেজদা হয় না। আপনি যদি মনে করেন মাজারে খারাপ কাজ হয়, নেশা পান হয়, তাহলে ভুল আছে। হতে পারে নেশা পান হয়, গাঁজা খাওয়া হয়, আপনি ওইগুলা ঠিক করেন, মাজার কেন ভাঙবেন? মাজারওয়ালা কি ভুলে গেছে এই কথা, যে তোমরা আমার মাজারে বইসা গাঁজা খাইও, ভণ্ডামি কইরো? অলি আল্লাহ কি বলছে? অলি আল্লাহ এই শিক্ষা দেয় নাই। অলি আল্লাহ বলে গেছে আমার মাজারে তোমরা মিলাদ পড়বা, মাজার জিয়ারত করবা। অলি আল্লাহর ওই শিক্ষা দেয়। অলি আল্লাহ মানুষকে শিক্ষা দেয় কেমন করে একটা মানুষ আল্লাহকে পেতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। অলি আল্লাহ ওই শিক্ষা মানুষকে দিয়ে থাকে। আপনি যদি মনে করেন অন্য কথা, তাহলে আপনার কাছে অন্য। আপনি কোনো সময় একটা মাজারে যান নাই, না গিয়ে যদি বলতে থাকেন মাজার ভণ্ড ভণ্ড, কাজ হইব না। মাজার এত সোজা না। প্রিয় ভাইরা, আসেন সবাইকে
আমি দোয়া করি আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক, মহান মালিক সবার সহায় হন, আমিন। আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।